প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির রেশিও চ্যাপ্টারে শর্ট প্রশ্নগুলোর মধ্যে আজকে 11 নম্বর প্রশ্ন সম্ভাব্যতম বেগ বা সর্বাধিক সম্ভাব্য বেগ কি? কোনো গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগের মধ্যে যে বেগটি সবচেয়ে বেশি সংখ্যক অণুর মধ্যে বিদ্যমান তাকে সম্ভাব্যতম বেগ বলে। সম্ভাব্যতম বেগকে আলফা দ্বারা চিহ্নিত করা হয়। এবার আসো তোমাদের 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের ভ্যান ডার ওয়ালস সমীকরণ লিখো। শর্ট প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন। এখানে কার্বন ডাইঅক্সাইডের ভর 44 গ্রাম এবং কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 44। অতএব আমরা জানি এই সূত্র N সমান W/m। N সমান মানে কত মোল, N সমান W/m। এনে কার্বন ডাইঅক্সাইডের ভর আণবিক ভর দুটাকে ভাগ করলে 1 হয়, 1 মোল। আমরা জানি N মোল গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ P + n² / v² ইন্টু V - nb সমান nRT। সুতরাং 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে 1 মোল। তো n সমান 1 বসায় দিলে, এই n সমান 1 বসাইলে এই সূত্র আমরা পাই P + a/v², B - v, n সমান 1। এখানেও n সমান 1 বসাই দেব, nRT, n সমান 1 RT। আজকে তোমাদের সবচেয়ে বড় জিনিস হলো এই ভ্যান ডার ওয়ালস সমীকরণ। ভ্যান ডার ওয়ালস সমীকরণ তোমাকে মুখস্থ করতে হবে। P + n² a / v², B - nb সমান nRT। nতম মোলের জন্য আমরা জানি ভ্যান ডার ওয়ালস সমীকরণ এটা। তাহলে n সমান যদি 1 হয় তাহলে 1 বসায় দিব, n সমান যদি 2 হয় 2 সূত্রটাকে ব্যবহার করতে হবে n সমান W/m। এবার আমরা আসি 32 গ্রাম অক্সিজেনের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ। আমরা জানি ভ্যান ডার ওয়ালস সমীকরণ P + n² a / v², এটা আমাদের কমন জিনিস, এটা জানতেই হবে এবং এটা মুখস্থ করতে হবে। 32 গ্রাম অক্সিজেন বলতে বোঝায় 1 মোল অক্সিজেন, অর্থাৎ n সমান 1 মোল অক্সিজেনের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ n এর মধ্যে 1 বসায় দিবা, 1 বসায় দিলে 1² a থাকবে, B - n সমান 1 বসায় দিবা, B থাকবে সমান n সমান 1 বসায় দিবা RT। দিস ইজ আনসার। এবার আসি তোমাদের সংঘর্ষ সংখ্যা বলতে কি বুঝো? প্রতি সেকেন্ডে প্রতি ঘন সেন্টিমিটার অথবা প্রতি সিসি গ্যাসে বিদ্যমান অণুসমূহের মধ্যে সংঘটিত সংঘর্ষসমূহ কি? প্রতি সেকেন্ডে প্রতি ঘন সেন্টিমিটার অথবা প্রতি সিসি গ্যাসে বিদ্যমান অণুসমূহের, যে অণুসমূহ বিদ্যমান থাকে ওই বিদ্যমান অণুসমূহের মধ্যে সংঘটিত সংঘর্ষসমূহকে বলা হয় সংঘর্ষ সংখ্যা বা সংঘর্ষ ফ্রিকোয়েন্সি। নেক্সট, n মোল গ্যাসের গতিশক্তি নির্ণয় সমীকরণটি লিখো। শর্ট প্রশ্ন, 1 মার্ক। সব প্রশ্নই আজকে শর্ট প্রশ্ন। n মোল গ্যাসের ক্ষেত্রে গতিশক্তি সমান 3/2 nRT। গতিশক্তি সমান 3/2 nRT। নেক্সট, আংশিক চাপ কি? একটি গ্যাস মিশ্রণ কোনো নির্দিষ্ট তাপমাত্রায়
একটি গ্যাস মিশ্রণ কোনো নির্দিষ্ট তাপমাত্রায় যে আয়তন দখল করে মিশ্রণের অন্তর্গত কোনো একটি উপাদান গ্যাস, মানে একটা মিশ্রণে একটা, দুইটা, তিনটা উপাদান, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এই ধরনের গ্যাস, মিশ্রণের অন্তর্গত কোনো একটি উপাদান গ্যাস যদি ওই একই তাপমাত্রা এককভাবে মিশ্রণের সমস্ত আয়তন একাকী দখল করে যে চাপ প্রয়োগ করত তাকে ওই উপাদান গ্যাসের আংশিক চাপ বলা হয়। এবার আমরা আসি 17 নম্বর প্রশ্নে। সন্ধি বিন্দু কি? কোনো একটি নির্দিষ্ট গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সংকট তাপমাত্রা টিসি, টিতে হলো টেম্পারেচার, সিতে হলো ক্রিটিক্যাল, সংকট চাপ, পিসে হলো প্রেশার, সিতে হলো ক্রিটিক্যাল, ও সংকট আয়তন বিসি, ক্রিটিক্যাল ভলিউম, মান স্থির। তাই টিসি, পিসি ও বিসিকে সন্ধিবিন্দু বা ক্রান্তিক বা সংকট ধ্রুবক বলে। এবার আমরা আসি বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি? বয়েলের সূত্র হলো তোমার স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, কোনো গ্যাসের আয়তন গ্যাসটির উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, স্থির তাপমাত্রা স্থির, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, একটা নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসটির উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এনে পি সমান গ্যাসের চাপ যদি হয়, গ্যাসের চাপ, এবং বি সমান যদি গ্যাসের আয়তন হয়, গ্যাসের আয়তন, একটা হলো চাপ, একটা হলো আয়তন, তাপমাত্রা স্থির। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী কী লিখতে পারি? বয়েলের সূত্র অনুযায়ী স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন বি সমানুপাতিক 1/p। এখানে টি সমান ধ্রুবক, মানে স্থির। এটা তোমার বয়েলের সূত্র। তারপরে আমরা এটা পড়াইছি অনেক আগেই তোমাদের। আমরা আসি চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি দেখো, এনে যেমন স্থির তাপমাত্রায় এনে হলো স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন উক্ত গ্যাসের পরম তাপমাত্রার কে সমানুপাতিক। একটা হলো ব্যস্তানুপাতিক, একটা হলো সমানুপাতিক। বয়েলের সূত্র সবসময় এই জিনিসটা মনে রাখবা, বি সমানুপাতিক, মানে বি হলো আয়তন, গ্যাসের আয়তন, আর সমানুপাতিক 1/p, মানে চাপের ব্যস্তানুপাতিক। আর এনে স্থির চাপ, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, উক্ত গ্যাসের
পরম তাপমাত্রার সমানুপাতিক বি সমানুপাতিক টি। এখানে বি সমান হলো গ্যাসের আয়তন আর টি হলো পরম তাপমাত্রা। এবার আসি আমাদের অ্যাভোগাড্রো সূত্র কি। অ্যাভোগাড্রো সূত্র স্থির তাপমাত্রায় ও চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক। তাহলে এনে স্থির তাপমাত্রা বয়েলের সূত্র, চার্লসের সূত্র হলো স্থির তাপমাত্রা, আর অ্যাভোগাড্রোর সূত্র হলো দুইটাই স্থির তাপমাত্রা ও চাপ দুইটাই স্থির। নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যা, আমরা জানি n সমান মোল সংখ্যা, আয়তন সমান হলো ভি, আমরা এর আগেও লিখছি। সুতরাং এই সূত্র অনুযায়ী আমরা পাই বি সমানুপাতিক এম এন। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রোর সূত্র থেকে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। আদর্শ গ্যাসের অবস্থা, এটাকে যদি আমরা 3 নম্বর সূত্র দেই, এটাকে যদি আমরা 2 নম্বর সূত্র দেই, আর এটাকে যদি আমরা 1 নম্বর সূত্র দিই, বয়েলস, চার্লস, অ্যাভোগাড্রো, এই 3টা সূত্র থেকে আমরা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ অর্থাৎ পিবি সমান এনআরটি প্রতিষ্ঠা করো। তোমরা কি পারবা? ক্লাসে তো অনেকবার তোমাদেরকে করিয়েছি। বয়েলসের সূত্র আমরা জানি 1 নাম্বার বি সমানুপাতিক টি, বি সমানুপাতিক 1/p। চার্লসের সূত্র বি সমানুপাতিক টি, অ্যাভোগাড্রোর সূত্র বি সমানুপাতিক n। 1, 2 ও 3 নং সমীকরণ থেকে পাই, কি পাই? বি সমানুপাতিক 1/p ইন্টু বি সমানুপাতিক টি ইন্টু বি সমানুপাতিক n। সুতরাং বি সমানুপাতিক n t ডিভাইডেড বাই p। এবার বি সমানুপাতিক সমান কে ইন্টু n t বাই p, বা pb সমান কে n t। গ্যাসের এই ধ্রুবকটিকে মোলার গ্যাস ধ্রুবক, আমরা জানি কি মোলার গ্যাস ধ্রুবক আর দ্বারা চিহ্নিত করলে এই গ্যাস ধ্রুবক কে
এটাকে যদি আর দ্বারা প্রকাশ করি তাহলে পিবি সমান এন আর টি, তাই তো নাকি? পিবি সমান কে, কে সমান আর, আর এন আর টি। এটাকে যদি আমরা মনে করো 4 নম্বর দিলাম আর এটাকে তোমার 5 নম্বর দিলাম, সমীকরণ এটা দিলেও হয় না দিলেও হয়, অথবা এটাকে 4 নম্বর দিলাম, 3 নম্বর থেকে 4 নম্বর। এখন এই যে পিবি সমান এনআরটি, সেটা হলো এন মোল গ্যাসের জন্যে প্রযোজ্য। যদি সেটা 1 মোলের গ্যাসের জন্য হয় তাহলে লিখে দিবা উক্ত আদর্শ গ্যাসের জন্য উক্ত সমীকরণে আদর্শ গ্যাসের জন্য n সমান 1 ধরা হইলে পিবি সমান আর টি। এটাকে আবার সংক্ষিপ্ত করা যায় পিবি বাই টি সমান আর। এই আর কে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। পরম শূন্য তাপমাত্রা। আমরা আগেই তোমার ছোট প্রশ্নে পড়েছি যে এটা একটা কল্পনাযোগ্য তাপমাত্রা। যে কল্পনাযোগ্য তাপমাত্রায় চার্লস বা গেলুস্যাক এর সূত্র অনুসারে সকল গ্যাসের আয়তন তত্ত্বীয়ভাবে শূন্য হয়ে যায়, মানে গ্যাস আর খুঁজে পাওয়া যায় না, শূন্য হয়ে যায়। তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। চার্লসের সূত্র থেকে আমরা কি জানি? বিটি মাইনাস V0 সমান V0 ইন্টু টি বাই 273, বা বিটি সমান V0 প্লাস V0 টি বাই 273। চার্লসের সূত্রে এরকম একটা জিনিস আছে, দেখো সূত্র। V0 কমন নাও, V0 কমন নিলে 1 প্লাস টি বাই 273। এবার দেখো V0, এবার যদি তুমি 273 লসাগু করো তাহলে 273 প্লাস টি, এটা হলো এই ব্র্যাকেট। এখন এই বিটি সমান যদি -2 পরম তাপমাত্রা বসায় দাও, এখন -273 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ পরম সূক্ষ্ম তাপমাত্রায় পরম শূন্য তাপমাত্রায় গ্যাসটির আয়তন কত হইবে? গ্যাসটির আয়তন
বি মাইনাস 273, মানে এটা পরম শূন্য তাপমাত্রা গ্যাসটির আয়তন 273 সমান B0 273 মাইনাস টি সমান কি, আমরা টি সমান মাইনাস 273 বসাইছি, বিটি সমান টি সমান মাইনাস 273 আর এটা 273। এই সূত্রের মধ্যে মনে করো 1 নং সমীকরণে মাইনাস 273 বসায় দাও। তখন এটা দেখো B0, এটা কাটলে শূন্য হয়, শূন্য দিয়ে এটা ভাগ করলে শূন্য হয়, 273/0 সমান শূন্য, মানে এটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এখন আমরা আসি পরম তাপমাত্রার স্কেল। পরম তাপমাত্রার স্কেল এটা বিজ্ঞানী লর্ড কেলভিন পদার্থের তাপমাত্রা পরিমাপের স্কেল। পদার্থের তাপমাত্রা পরিমাপের স্কেল কি করছে, আবিষ্কার করছে, আবিষ্কার করেন। ফলে এই তাপমাত্রাকে কেলভিন তাপমাত্রা বলা হয়। আমরা কিছুক্ষণ আগেই পড়ছি পরম শূন্য তাপমাত্রা কি। পরম শূন্য তাপমাত্রা থেকে আমরা পাই, পরম শূন্য তাপমাত্রা থেকে পরম শূন্য তাপমাত্রা থেকে আমরা পাই মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 0 কেলভিন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 273 কেলভিন। আবার টি ডিগ্রি সেন্টিগ্রেড সমান টি প্লাস 273 কেলভিন সমান টি কে। সুতরাং সেন্টিগ্রেড স্কেলের সাথে সেন্টিগ্রেড স্কেলের সাথে (273) যোগ করলে সেন্টিগ্রেড স্কেল অথবা সেলসিয়াস স্কেল, যেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা বলি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সেন্টিগ্রেড স্কেলের সাথে 273 ডিগ্রি যোগ করলে পরম তাপমাত্রা স্কেল পাওয়া যায়। যোগ করলে কোন তাপমাত্রা স্কেল পাওয়া যায়? পরম তাপমাত্রার স্কেল পাওয়া যায়। দেখো এটা হলো কেলভিন আর এটা হলো সেন্টিগ্রেড। আমরা প্রথমেই জানি মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কি বললাম? 0 ডিগ্রি। আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত কেলভিন? 273 কেলভিন। আবার এটাকে যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড ধরি তাহলে আমরা জানি টি প্লাস 273। যেহেতু টি সমান 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হবে তোমার 273 প্লাস 100 সমান কে? 373 কে। এই হলো দুটা স্কেল, যেটাকে আমরা সেন্টিগ্রেড স্কেল এবং কেলভিন স্কেল। মাইনাস
273 ডিগ্রি সেন্টিগ্রেড। এর এনে গ্যাসে তাত্ত্বিকভাবে আমরা যে গ্যাস ধরি, গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এটা হলো 0 কেলভিন। 0 ডিগ্রি সেন্টিগ্রেড 273 কেলভিন। আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড সমান যত ডিগ্রি বাড়বে, এনে যদি 50 হয় 50 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে T+50। টি হলো 273 প্লাস টি, 273 প্লাস টি। টি সমান 50, টি সমান 100, টি সমান 25। এভাবে তোমরা কাউন্ট করবা। থ্যাংক ইউ।